হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে প্রসেসিংটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পেপার মেকিং কাগজ প্রস্তুতি। নবম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত এই প্রসেসিংটি পেপার মেকিং। তাহলে আমরা দেখে নিই এখানে কি কি পয়েন্ট রয়েছে। কাটিং ডাউন অফ ব্যাম্বুস, অর্থাৎ বাঁশ কেটে নেওয়া হয়। মেকিং পাল্প, মণ্ড তৈরি করা হয়। অ্যাডিং কেমিক্যালস, রাসায়নিক পদার্থ তৈরি করা হয়। রোলিং ইনটু সিডস, এগুলোকে সিটে পরিণত করা হয়। অ্যাডিং কালার, রং যোগ করা হয়। ড্রাইং, শুকনো করা হয়। রেডি ফর ইউজ, তারপরে অবশেষে ব্যবহার করা হয়। তাহলে আমরা এটাকে বাংলা থেকে ইংরেজিতে কীভাবে ছোট ছোট করে প্রত্যেকটা পয়েন্টকে ফলো করে করতে পারি তা এখানে দেখানো হয়েছে। তাহলে আমরা প্রথম বাক্য লিখতে পারি। প্রথমে আমরা টাইটেল দিয়ে নেব। টাইটেল কি হতে পারে না, হাউ পেপার ইজ মেড, কিভাবে কাগজ তৈরি করা হয়। হাউ পেপার ইজ মেড, কিভাবে কাগজ তৈরি করা হয়। নেক্সট, তাহলে কাগজ হলো কাগজ অধ্যয়ন এবং মুদ্রণের ক্ষেত্রে একটি কার্যকরী বা প্রয়োজনীয় জিনিস। তাহলে কোনটার কথা বলেছে, কাগজের কথা। তাহলে হচ্ছে পেপার হলো ইজ একটি কার্যকরী জিনিস বা কার্যকর জিনিস বা প্রয়োজনীয় জিনিস। তাহলে ইজ আ ইউজফুল জিনিস ইংরেজি হচ্ছে থিং। কিসের ক্ষেত্রে না, অধ্যয়ন এবং মুদ্রণের ক্ষেত্রে। তাহলে অধ্যয়ন এবং প্রিন্টিং মানে হচ্ছে কোনো কিছু ছাপা, সেই মুদ্রণের ক্ষেত্রে। তাহলে ইন দ্য ফিল্ড অফ স্টাডি অ্যান্ড প্রিন্টিং মানে হচ্ছে মুদ্রণ অ্যান্ড প্রিন্টিং। তাহলে হচ্ছে পেপার, কাগজ হলো একটি উপকারী বা প্রয়োজনীয় জিনিস অধ্যয়ন এবং ছাপার ক্ষেত্রে বা মুদ্রণের ক্ষেত্রে। তারপরে বলছি পয়েন্ট আমরা করতে পারি, এটা বিভিন্ন আন্তঃসম্পর্কিত পর্যায়ের মধ্য দিয়ে প্রস্তুত করা হয়। তাহলে এটা প্রস্তুত করা হয়, তাহলে ইট ইজ প্রস্তুত করা ইংরেজি হচ্ছে ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ ইন্টার রিলেটেড স্টেজেস, থ্রু এ নাম্বার অফ ইন্টার রিলেটেড স্টেজেস। তাহলে ইট ইজ প্রিপেয়ার্ড, এটা তৈরি করা হয় থ্রু এ নাম্বার অফ ইন্টার রিলেটেড স্টেজেস, পারস্পরিক আন্তঃসম্পর্কযুক্ত কয়েকটি পর্যায়ের মাধ্যমে এটা হচ্ছে প্রস্তুত করা হয়। প্রথমে বাঁশের গুচ্ছ থেকে মানে বাঁশঝাড় থেকে, এক কথায় বাঁশের গুচ্ছ বলতে এখানে বাঁশের ঝাড় বলতে পারি আমরা। তাহলে আমরা প্রথমে হচ্ছে বাঁশের ঝাড়, তাহলে আমরা প্রথমে বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে নেওয়া হয়। তাহলে প্রথমে ইংরেজি হচ্ছে অ্যাট ফার্স্ট। তাহলে অ্যাট ফার্স্ট মানে হচ্ছে প্রথমে। বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে নেওয়া হয়। তাহলে কি কেটে নেওয়া হয়, বাঁশ কেটে নেওয়া হয়। তাহলে হচ্ছে ব্যাম্বুস। তারপরে হচ্ছে আর, যেহেতু প্লুরাল ফর্মে রয়েছে, ব্যাম্বুস আর কেটে ফেলা হয়। তাহলে কাট ডাউন। কোথা থেকে না, হচ্ছে বাঁশের ঝাড় থেকে। তাহলে ফ্রম দ্য ক্লাম্পস, CLUMPS, ক্লাম্পস মানে হচ্ছে বাঁশের ঝাড়। তাহলে প্রথমে বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে ফেলা হয়। তাহলে প্রথমে বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে নেওয়া হয়। তারপর ইংরেজি হচ্ছে দেন। তারপর কি, সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে পরিষ্কার করা, অর্থাৎ সেগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয় এবং ভালো করে পরিষ্কার করে। তাহলে কি পথে একটা লিঙ্কার দিলাম দেন। তারপরে সেগুলোকে তাহলে কি করা হয়, কাটা হয়। তাহলে দে আর কাট, ছোট ছোট টুকরোতে, ইনটু স্মল পিসেস, ছোট ছোট টুকরোতে, এবং পরিষ্কার করা হয় ভালো করে। তাহলে ক্লিনড, ভালো করে, ওয়েল। তাহলে সেগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয় এবং হচ্ছে ভালো করে পরিষ্কার করা হয়। তাহলে আবার একটা আমরা লিঙ্কার দেবো আফটার। তারপর সেই টুকরোগুলোকে, অর্থাৎ হচ্ছে দা
পিসেস কি করা হয়, পানিতে বা জলে ডুবিয়ে রাখা হয়। তাহলে জলে ডুবিয়ে রাখা হয়, তাহলে আর ডিপড, তাহলে কি করা হয় না হচ্ছে জলে কি করা হয়, ডুবিয়ে রাখা হয়। তাহলে দ্য পিসেস আর ডিপড, ডুবিয়ে রাখা হয় কোথায়, জলে, ইনটু ওয়াটার, আর ডিপড ইনটু ওয়াটার। তারপর আবার একটা আমরা লিঙ্কার দেব, কি দিতে পারি, আফটার দ্যাট। তারপরে কি করা, সেগুলোকে পিটিয়ে মন্ড তৈরি করা হয়। তাই সেগুলোকে মানে দ্য পিসেস আর বিটেন, পিটিয়ে মানে বিটেন ইনটু পাল্প, বিটেন ইনটু এ পাল্প, মানে হচ্ছে পিটিয়ে সেগুলোকে মন্ডতে পরিণত করা হয়, বা এবার পিটিয়ে মন্ড তৈরি করা হয়। আবার একটা লিঙ্কার দেব, দেয়ার আফটার, মন্ডগুলোকে না দ্য পাল্প কি করা হয় না, তারপর হচ্ছে এরপর মন্ডকে মানে মন্ডগুলোতে সাদা নরম করার জন্য রাসায়নিক যোগ করা। তাহলে কি যোগ করা হয়, রাসায়নিক। তাহলে আমরা করতে পারি রাসায়নিক ইংরেজি হচ্ছে কেমিক্যালস। তাহলে কেমিক্যালস আর অ্যাডেড মানে হচ্ছে যোগ করা হয় কিসের সঙ্গে, সেই পাল্পের সঙ্গে, টু দ্য পাল্প। কি করতে না, টু মেক ইট সাদা এবং হচ্ছে সফট করার জন্য, টু মেক ইট হোয়াইট অ্যান্ড সফট করার জন্য। তাহলে রাসায়নিক যোগ করা হলো। এবার আবার একটা আমরা লিঙ্কার দেব, লিঙ্কার হিসেবে আমরা দিতে পারি দেন। তারপর কি করা হয়, মন্ডটি কাগজের সিটে পরিণত করা হয়। তাহলে দ্য পাল্প ইজ রোল ইনটু সিট, মানে হচ্ছে কি, রোল্ড ইনটু সিট মানে কাগজের সিটে পরিণত করা, রোল্ড ইনটু সিট, কাগজের সিটে পরিণত করা হয় কিসের মাধ্যমে, একটি মেশিনের মাধ্যমে, বাই এ মেশিন। তারপর কি করা হয়, তারপর সিটগুলোতে রং যোগ করা হয়। তাহলে আবার একটা লিঙ্কার দেব, সেটা হতে পারে নেক্সট, কি যোগ করা, রং। তাহলে কালার ইজ অ্যাডেড, কোনগুলোতে না, সেই সিটগুলোতে, তা অ্যাডেড টু দ্য সিটস। তা সেই সিটগুলোতে কি করা হয় না, রং যোগ করা হয়। এরপর সিটগুলোকে শুকিয়ে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়, তাহলে এরপর বা এখন, নাও, সিটগুলিকে দ্য সিটস কি করে, শুকনো করা হয়, আর ড্রাইড আপ, শুকনো করা হয় এবং প্রস্তুত করেন, মেড রেডি ফর ইউজ, এবং ব্যবহারের জন্য এগুলো কিছু প্রস্তুত করা হয়। এই সিটগুলি অবশেষে লেখা এবং মুদ্রণের জন্য ব্যবহৃত হয়। তাহলে দিজ সিটস, এই সিটগুলো, আর ফাইনালি ব্যবহৃত হয়, ইউজড কিসের জন্য, লেখার জন্য, ফর রাইটিং অ্যান্ড হচ্ছে প্রিন্টিং। অবশেষে এই সিটগুলি অবশেষে লেখা এবং মুদ্রণের জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা একবার দেখে নিই প্রথম থেকে, যে পেপার ইজ এ ইউজফুল থিং ইন দ্য ফিল্ড অফ স্টাডি অ্যান্ড প্রিন্টিং। কাগজ হলো একটি অতীব গুরুত্বপূর্ণ জিনিস অধ্যয়ন এবং মুদ্রণের ক্ষেত্রে। ইট ইজ প্রিপেয়ার্ড, এটা তৈরি করা হয়, থ্রু এ নাম্বার অফ ইন্টার রিলেটেড স্টেজেস। তাহলে হচ্ছে মানে হচ্ছে কয়েকটি হচ্ছে আন্তঃসম্পর্কীয় প্রক্রিয়ার মাধ্যমে এই পেপার তৈরি করা হয়। অ্যাট ফার্স্ট, প্রথমে ব্যাম্বুস আর কাট ডাউন, অর্থাৎ বাঁশ হচ্ছে কাটা হয় ফ্রম দ্য ক্লাম্পস, বাঁশঝাড় থেকে। দেন তারপর দেয়ার কাট, সেগুলোকে কাটা হয় ইন্টু স্মল পিসেস, ছোটো ছোটো টুকরো করে, অ্যান্ড ক্লিনড ওয়েল, এবং ভালোভাবে পরিষ্কার করা হয়।
আফটার পরে দ্য পিসেস আর ডিপড ইনটু ওয়াটার, সেই পিসগুলোকে জলে হচ্ছে ডোবানো হয়। আফটার দ্যাট তারপরে দ্য পিসেস আর বিটেন ইনটু এ পাল্প, মানে এই পিসগুলোকে পিটিয়ে একটি মণ্ড তৈরি করা হয়। দেয়ার আফটার তারপরে কেমিক্যালস আর অ্যাডেড, রাসায়নিক পদার্থ যোগ করা হয় টু দ্য পাল্প, সেই মন্ডের সঙ্গে, টু মেক ইট হোয়াইট অ্যান্ড সফট, এটাকে সাদা এবং হচ্ছে নরম করে তুলতে। দেন তারপর দ্য পাল্প ইজ রোলড ইনটু সিট, তারপর সেই মন্ডকে কী করা হয়, সিটে পরিণত করা হয় একটি মেশিনের দ্বারা। নেক্সট কালার ইজ অ্যাডেড, রং যোগ করা হয় টু দ্য সিট, সেই সিটগুলোর সঙ্গে। নাও এখন দ্য সিটস আর ড্রাইড আপ, সেই সিটগুলোকে শুকনো করা হয় অ্যান্ড মেড রেডি ফর ইউজ, এবং ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। দিস সিটস আর ফাইনালি ইউজ ফর রাইটিং অ্যান্ড প্রিন্টিং, এই সিটগুলোই শেষ পর্যন্ত ব্যবহৃত হয় লেখার জন্য এবং প্রিন্ট করার জন্য। ঠিক আছে, এভাবে প্রত্যেকটি পয়েন্টকে ফলো করে তোমরা লেখার চেষ্টা করবে। লেখা হয়ে যাওয়ার পর তোমরা একবার মিলিয়ে নেবে যে কতটা ঠিক হলো তোমাদের।